तो कैसे आप लोग थोड़ा सीधा साधा हूँ मैं, थोड़ा सा हम बैड गर्ल, बेबी I'm a bad boy, can you be my bad girl? Baby I'm a bad boy, can you be my bad girl? Wow! Beautiful! Once more! Once more! Once more! थोड़ा सीधा साधा हूँ मैं, थोड़ा सा हम बैड गर्ल, baby I'm a bad boy, can you be my bad girl? Baby I'm a bad boy, can you be my bad girl? হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও প্রিভিউতে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও নিজেদের ছবি দিয়ে, ব্যাড বয় দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো তোমরা ডাউনলোড করে নেবে, যদি না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। সবার উপরে দেবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশন লিঙ্ক, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। সবার প্রথমে দেখবে আমার লোগো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর এখানে দেখবে গ্রুপ আছে, এই গ্রুপে 3টে ছবি অ্যাড করতে হবে। আর গ্রুপটা বাদ দিয়ে যে কটা এরকম বিটমার্ক আছে, এই বিটমার্কগুলো তোমাদের নর্মালভাবে ছবি অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো লাস্টের গ্রুপগুলো কমপ্লিট আছে, এগুলো তোমাদের কিছু করতে হবে না। আর এইখানে যদি তোমাদের ফন্টটা মিসিং বলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ফন্ট দিয়ে দেবো, ওই ফন্টটাকে তোমরা ইম্পোর্ট করে নেবে। তারপর এখানে গ্রুপগুলোকে সিলেক্ট করতে পারো, এডিট গ্রুপে চলে যাবে। তো এইখানে দেখবে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে যাবে। তো এখানে দেখবে ফন্টটা তোমাদের থাকবে না, অন্য কোনো মিসিং থাকবে। তো এইখানে তোমরা এই ফন্টটাকে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারো। আর তোমরা যদি অন্য কোনো ফন্ট ইউজ করতে চাও এখানে ইউজ করতে পারো। তো সবার প্রথম তোমাদের কী করতে হবে, এই গ্রুপটাতে 3টে ছবি লাগাতে হবে। তার জন্য গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো দেখবে এখানে সবুজ লেয়ার 3খানা আছে। তো এই লেয়ারগুলোতে ছবি লাগানোর জন্য সিলেক্ট করবে লেয়ার, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে ক্লিক করবে। স্টার মার্কে ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি একটা ছবি এখানে দিলাম, তারপর ওপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ছবিটা অ্যাড হয়ে গেল। তারপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, আবার কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তো 2 নম্বর ছবি এখানে দিতে হবে। তো আমি 2 নম্বর ছবি দিয়ে দিলাম, ওপরে প্লাস আইকনে ক্লিক, ঠিক আছে। তো এইভাবে তোমাদের এখানে 3টে ছবি অ্যাড করে নিতে হবে। তো 3টে ছবি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো 3টে ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে তোমাদের এবার কী করতে হবে, এমনি নর্মালি ফটো অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর কী করবে, এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। লাস্টে যে লিরিক্সটা আছে এটা বাদ দিয়ে যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এবার ছবিগুলো তোমাদের কী করতে হবে, ছবিগুলোকে তো এবার তোমরা কী করবে, ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে তো সবার প্রথম তোমরা এখানে কী করবে, জুম বাটনে যাবে আর ছবিগুলোকে হালকা করে জুম করে নেবে। তো জুম হয়ে যাওয়ার পর এই বাটনটা আবার ক্লিক করবে, দেখবে এখানে তোমাদের এটা চলে আসবে। তারপর এখানে একটা প্লাস আইকন দিয়ে দেবে, ঠিক আছে। আর এই শেষের একটু আগে এইখানে একটা প্লাস আইকন দিয়ে দেবে। তারপর ছবিটাকে কী করবে, হালকা একটু নিচের দিকে নিয়ে আসবে যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানো যায়। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা ছবিকে করে নিতে হবে, হালকা মুভ করে নিতে হবে নিচের দিকে। তো আবার একটা দেখিয়ে দিচ্ছি, ছবি সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, জুম বাটনে চলে যাবে, জুম করে নেবে একটু হালকা। তারপর এই বাটনটা আবার ক্লিক করে দেবে। তারপর এইখানে একটা প্লাস আইকন দিয়ে দেবে, আর ভিডিও এই ছবি শেষের আর এখানে, তো এখানে একটা প্লাস আইকন দেওয়ার পর ছবিটা শেষের আগে এইখানে যাবে, এখানে একটা প্লাস আইকন দেবে। তো এই প্লাস আইকনটাকে তোমরা একটু নিচের দিকে এরকমভাবে ছবিটাকে মুভ করাবে। তো এরকমভাবে যে কটা ছবি আছে সব কটাতে করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে সব কটা ছবি জুম ও প্লাস আইকন দেওয়ার পর কী করবে, ছবিগুলোকে তোমাদের দুভাগ করে দিতে হবে, ঠিক আছে। তো
তো কী করবে, ছবি একে একে সিলেক্ট করবে, মাঝখানে যাবে, একদম ছবির মাঝখানে থাকবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তারপর ছবিটাকে তোমরা টেনে এনে এরকম নামিয়ে দিতে পারো। তো যে কটা ছবি থাকবে সব কটা ছবিকে তোমাদের কেটে এরকম দুভাগ করে নিতে হবে, ঠিক আছে? তো একে একে তোমরা ছবি সিলেক্ট করবে, এই যে মাঝখানে কাট বাটনটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবে, দুভাগ হয়ে যাবে। তারপর ছবিগুলোকে এরকমভাবে নামিয়ে নেবে, ঠিক আছে? তো যে কটা ছবি থাকবে সব কটা ছবিকে কেটে নেবে। তো এফেক্টটা এরকম করার জন্য এটাকে কাটতে হচ্ছে, ঠিক আছে? তো না কাটলে তোমাদের এফেক্টটা এরকম ডবল আসবে না, ঠিক আছে? তো এইভাবে ছবিটা তোমরা এরকমভাবে কেটে নেবে। তো যে কটা ছবি অ্যাড করবে কেটে নেবে, লাস্টের লিরিক্সটা তোমাদের কিছু করার দরকার নেই। তো এরপর তোমরা কী করবে, এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে একটা ছবি দেখতে হবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এই প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো এবার এক এক করে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো যে কটা ছবি থাকবে, তো একটা ছবি দুবার কার্ড লাগিয়েছো তো ডবল ডবল হয়ে গেছে। তো সব কটাতেই এক একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি এফেক্টটাকে এখানে, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। এবার যে চারটে এখানে সিসি এফেক্ট আছে, এদিকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, সবকটাকে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি ফটো লেয়ার করবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট ফর লেয়ার করবে, তাহলে তোমাদের এখানে একটা কালার গ্রেডিং এফেক্ট লাগবে। তারপর ভিডিওর একদম শেষে চলে যাবে, এই চারটেকে আবার সিলেক্ট করবে লেয়ারগুলোকে, সিসি এফেক্টগুলোকে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটায় ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।